ডাক পড়ে তাহলে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো নাকি ইনশাআল্লাহ। আরো অনেকে আছে ভালো আলোচক, কিন্তু আসলে সময় আমাদের আর অনুমতি দিচ্ছে না, যার কারণে আমরা কথা বলাতে পারছি না। তো আপনারা জানেন আমরা এখানে ছোট্ট করে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। তো এখানে যে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ, তৃতীয় স্থান অধিকার করেছেন মোশাররফ হোসেন, এবং তৃতীয় স্থান দুইজন আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রহমান। তো সময় এটা হাতে না না, আর পরে এবার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মনিরামপুর উপজেলার সম্মানিত তারবিয়াত সেক্রেটারি জননেতা জনাব মাওলানা আহমদ আলী ভাই এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসতেন। মেহমানকে আলোচনা নিয়ে আসার জন্য আমরা ঝাবা ইউনিয়নের পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আলহামদুলিল্লাহ, রক্তঢালা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের ৯ নম্বর ঝাপা ইউনিয়নের আজকে শিক্ষা শিবিরের শ্রদ্ধাভাজন আমির, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সমর্থক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে দীর্ঘক্ষণ এই সফরে বেড়ানোর সুযোগ করে দিলেন, যে আল্লাহ তাআলা তার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আশরাফুল আম্বিয়া, তার প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করি সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে সেই সমস্ত মজনে মুজাহিদের রুহের মাগফিরাত কামনা করি, যাদের দিলের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে যারা শহীদি নজরানা পেশ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্তভাবে আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন। কি আমার সাথে একমত কিনা? অবশ্যই। কারণ এজন্য ফরজ করেছেন যে যুগে যুগে যত নবী এবং রসুল এসেছে, প্রত্যেকটা রসুল এই দিনের এই কাজ করেছেন। দিনের এই কাজ করতে যে তারা কিন্তু বাধাগ্রস্ত হয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন, অনেক নবী এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কি ঠিক না বেঠিক? সূরা ইমরানের 21 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগায়রি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরু বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা, যারা নবীদেরকে কি অন্যায়ভাবে হত্যা করেছে। কি করেনি? নবীদেরকে অন্যায় হত্যা, নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ বলেন আবার ওয়া ইয়াকতুলুনা ইয়া'মুরু বিল কিসতি মিনান নাস, এই সমাজে যারা ইনসাফ কায়েম করতে চেয়েছিল তাদেরকেও হত্যা করেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদের হে নবী তাদের জানিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক আযাবের, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, তাদের দুনিয়া এবং আখিরাতের আমি সকল আমল নষ্ট করে দিয়েছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা 1500 বছর আমরা এই উন্মুক্ত ময়দানের শিক্ষা বৈঠক, শিক্ষা সফর আমরা কিন্তু আমাদের কপালে জোটে নাই।
চলেছেন। আজকে আমরা যা আসছি, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আমাদের অনেক ভুল হতে পারে, অনেক কষ্ট হতে পারে। এই কষ্ট, এই ধৈর্য আমাদের সকলকে নিতে হবে নাকি? কারণ আমরা অনেক ভাইরা এসেছি, আমরা কিন্তু আল্লাহর জন্য এখানে এসেছি, আল্লাহর দিন কায়েমের জন্য এসেছি। আমরা ময়দানে যেন, আমরা যেন যুবক যারা এখানে আছে ময়দানে যেন তারা তৎপর থাকে, কারণ আবার কিন্তু বাতিল তাকিয়ে আছে আমাদের দিকে, আবার কিন্তু আল্লাহর দিনকে তারা ছিনে নিতে চায়। ঠিক। আমরা ঐক্যবদ্ধভাবে এই ময়দানে যদি দাঁড়িয়ে থাকি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা ময়দানে কাজ করি, কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। সম্মানিত ভাইরা, আমাদের দাওয়াত থাকবে একটা, যে যারা নবীদেরকে যারা হত্যা করেছে, যারা আমাদের আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করেছে, আমিরে জামাতকে যারা হত্যা করেছে, এরা এই সমাজের প্রেক্ষাপট পরিবর্তন করতে চেয়েছিল, দুর্নীতি মুক্ত একটা সমাজ কায়েম করতে চেয়েছিল। কি ঠিক না বেঠিক? যার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যার কারণে তাকে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, বিদায় করার পরেও এই জমিনে, বাংলার এই জমিনে মানুষ একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহর দিন থেকে সরে যায় নাই, বরং যত হত্যা হয়েছে তত ইসলামের শিকড় আরো গভীরে ঢুকে গিয়েছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমরা এই শিক্ষা শিবির শুধু আমাদের খাওয়ার বিষয় নয়, আমরা এই শিক্ষা শিবির আমাদের আজকে আল্লামা সাইদি সাহেবের কবর জিয়ারত করতে পারলাম, আমাদের অনেক কষ্ট হবে, যেতে কষ্ট হবে, অনেকে দাঁড়ায় যেতে হবে, অনেকের খাওয়ার টুটি বিচ্ছিত হবে। আমরা সবাই একই সংগঠনের সাথে জড়িত নাকি? আমরা কেউ অন্য দলের লোক নয় যে আমাদের টুটি বিচ্ছিত গুলো আমরা ক্ষমা করে দিতে পারবো না। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে আমরা যেন একটা ইনসাফপূর্ণ একটা সমাজ যেন জাতির সামনে উপহার দিতে পারি, এই কথাটুকু বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।